কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে, সেই খারাপ আচরণের বিনিময়ে তুমি তার সাথে ভালো আচরণ করো। তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। তোমার পথের মধ্যে কাঁটা বিছিয়েছে, তুমি ফুল ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করলো, তোমার অধিকার আছে খারাপের বদলা খারাপটা নেওয়ার, তোমার অধিকার আছে ক্ষমা করে দেওয়ার। শুধু ক্ষমা করে দিলে যে স্তরে উঠে, তার চেয়ে উপরের স্তরে এসে খুলুক আজিম দেওয়া হয়েছে। সে খারাপ করেছে, তুমি তার সাথে ভালো আচরণ করো। তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে, তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ো। তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। সে কেটে দিয়েছে, তুমি অসুস্থ হয়েছ, সবাই দেখতে এসেছে, সে তো আসেইনি, বাড়ির পাশে বসা, উল্টা তোমার ব্যাপারে আজে বাজে কথা বলে বেরিয়েছে মানুষের কাছে। সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। তুমি সুস্থ হয়ে আসার পরে তুমি শুধু সম্পর্ক তাকে ক্ষমা করে দিবে তা নয়, বরং তার কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়ে তার সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো। সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, জুলুম করেছে, ক্ষমা করে দাও। সর্বোপরি তার উপরে উঠে যেটা করবে, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা এভাবে সাজানো, নবীজির সাহাবীদের জীবনটা এইভাবে সাজানো, সাহাবীদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাবিঈরা, তাদের জীবনটাও এই নীতিতে সাজানো। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ, 20 হিজরিতে জন্ম, 110 হিজরিতে ওয়াফাত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের বাড়িতে বড় হয়েছেন। নবীর শিক্ষায় কিভাবে শিক্ষিত হয়েছেন লক্ষ্য করে দেখুন। উম্মুল মুমিনিনের কাছ থেকে কি তরবিয়ত পেয়েছেন সেটা দেখুন। একবার ওনার কাছে এক ভদ্রলোক এসে খবর দিল, হুজুর অমুক আপনার দুর্নাম করে, আপনার বদনাম করে, আপনার গীবত করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে এক ব্যক্তিকে বাজারে পাঠালেন, বাজারের সবচেয়ে দামি যে খেজুরটা আছে, সবচেয়ে দামি খেজুরটা নিয়ে এসো, গিফট প্যাক সহ সবকিছু সহ নিয়ে আসতে বলেছেন। ওই দামি খেজুরকে সুন্দর করে মোড়কে মোড়ে, যে হাদিয়া, যে উপঢৌকন রাজা বাদশাকে দেওয়া হয়, ওই রকম উপঢৌকন ওই ব্যক্তির বাড়িতে পাঠিয়েছেন। কেন? বদনাম করেছে তাই। ওই ব্যক্তি অবাক হয়ে এসেছে, এসে বলছে, হযরত আপনি জানেন কিনা জানি না, আমি তো আপনার বদনাম করি, আপনি জানেন কিনা? উনি বলেছেন, হ্যাঁ, সেজন্যই তো পাঠালাম। বিস্ময়কর ব্যাপার, আমি আপনার বদনাম করলাম, আমি আপনার কুচ্ছা রটনা করলাম, আমি আপনার মানহানি ঘটালাম, আমি আপনার দোষ চর্চা করে বেড়ালাম, আর আপনি আমার কাছে এত দামি উপঢৌকন আর হাদিয়া পাঠালেন, ব্যাপার কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ব্যাপারটা বুঝেন নাই। আপনি আপনার চিরস্থায়ী আমল, যেগুলো চিরস্থায়ী জীবনে জান্নাতে কাজে আসবে, ওই দামি আমলগুলো আমাকে হাদিয়া করে পাঠিয়ে দিয়েছেন, আর আমি আপনাকে পৃথিবীর সেরা জিনিসটা হাদিয়া করতে পারবো না, এটা কোনো কথা হলো? আখলাক, আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমার এই কাজটা সুন্দর নয়। এক বুজুর্গ, আমাদের আকাবিরে দেওবন্দের এক বুজুর্গ, ওনার সামনে এক ভদ্রলোক এসেছেন, টাকনুর নিচে তার কাপড় পড়ছে, ঝুলছে। আপনারা জানেন পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম না জায়েজ? যারা টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ তাআলা তাদের উপরে এতটা রুষ্ট হন, কিয়ামতের দিন এত ক্রোধান্বিত থাকবেন তার উপরে, তার দিকে তাকাবেনও না।
ওয়ালা ইউযাক্কিহি, এবং আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, মাফ চাইলেও মাফ করবেন না। মুসবিলুল ইজার, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জুব্বা, এই জাতীয় যা আছে এগুলো যে পুরুষ টাকনুর নিচে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতটুকু অংশ নিচে ঢেকেছে অতটুকু অংশ জাহান্নামে যাবে। মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোথায় যাবে? আস্তে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কি অর্থ? যতটুকু জায়গা নিচে ঢেকেছে অতটুকু জায়গা জাহান্নামে যাবে, আর বাকিটুকু জান্নাতে থাকবে। কি বলেন আপনারা? শরীরের ওই অংশটুকু যাবে জাহান্নামে, আর বাকিটুকু জান্নাতে চলে যাবে কেটে। এরকম কি অর্থ? এটার কারণে মানুষ জাহান্নামে যাবে। এটা একটা কবিরা গুনাহ। এই ধরনের গুনাহে লিপ্ত এক ভদ্রলোক এসেছেন। উনি দেখেছেন, উনি দেখে সবার সামনে বলতে পারতেন খুব কটু ভাবে, তা না বলে বলতে লাগলেন, ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আছে, আমার খুব ভয় হয়, দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা, একটু মেহরবানি করে দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা। উঠে দাঁড়িয়ে কি করতেছে? নিজের পায়জামা দেখাইতেছে। তো যাকে বলছে সেই ভদ্রলোক বলতেছে, হুজুর আপনার পায়জামা তো ঠিক আছে, আমারটা ঠিক নাই হুজুর, আমি ঠিক করে নিচ্ছি। আখলাক। এই জায়গায় যদি বলতেন, ধর্মিয়া জাহান্নামের আমল করে সামনে আসছো, যাও এখান থেকে, আমার চোখের সামনে আসবে না, ধাক্কা দিয়ে যদি ফালাই দিত, এখান থেকে সরাই দিত, কেমন হইতো অবস্থাটা? ওই বেটা কি কইতো? আদার মিয়া তোমার মতো মোল্লা কত দেখছি, ফাজলামি করার জায়গা পাও না। দেখ, ইসলাহ হইতো না, সংশোধন হইতো না, উল্টা ওই মৌলবী কেন, সমস্ত মৌলবীর উপরে তার রাগ উঠে যেত। ঠিকই ঠিক না? আলেম ওলামা থেকে সে দূরে সরে যেত। আমাদের আকাবিরে দেওবন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের তরিকাকে এত সুন্দর করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন যে এইভাবে ইসলামকে জিন্দা করতে হয়, এইভাবে নবীর তরিকাকে বাস্তবায়ন করতে হয়। वक़्ते बलुत्फ़गो व मदारा व मर्दुमी बाशद के दर कमंदे कबूल आवादी दिले वक़्ते बकहर गो के सदको जाए नबात गाहे गाहे चुना बकार नया यद के हंजले। हज़रत शेख सादी रहमतुल्लाह अलैहि বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, বড় একজন রাষ্ট্রবিজ্ঞানী, অনেক বড় একজন সমাজবিজ্ঞানী, আলিম, বড় কবি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। কোরআন হাদিস ঘেটে সারাংশগুলোকে কাব্যের আকারে, নসিহতের আকারে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন। তো বলেন, কখনো কখনো নরম ভাষায় বলো, কখনো কখনো বিনম্র ভাবে বলো। হতে পারে তোমার এই নরম কথাটার কারণেই তুমি তার মনটাকে, হৃদয়টাকে জয় করে নেবে। যখন সে তোমাকে তার দিলটা দিয়ে দিবে, তখন তুমি তাকে দিয়ে হক যত কাজ আছে সব অটোমেটিক করিয়ে ফেলতে পারবে। দাওয়াত ও তাবলীগের ভিতরে দেখেন এই তরিকা ইখতিয়ার করা আছে। এনাদের তরিকা হলো তার করণীয়টা তাকে শুধু বুঝিয়ে দাও, যেটা না করার সেটা থেকে সে এমনি বেরিয়ে আসবে। যেটা তার করণীয় সেটাতে তাকে উঠিয়ে দাও মেহনত করে, তাহলে যেটা না করার ওইটা থেকে সে অটোমেটিক্যালি কি হয়ে আসবে? বেরিয়ে আসবে। যখন তাকে সহি আকীদা শিখিয়ে দেওয়া হবে, তো বাতিল আকীদা থেকে সে এমনি বেঁচে যাবে। যখন সে সহি আকীদা ওয়ালার পরিবেশে উঠা বসা করবে, তো গলত আর বাতিল আকীদা ওয়ালার খপ্পর থেকে সে এমনি বেঁচে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য কোন তাবলীগ ওয়ালাকে আপনি দেখবেন না তারা বলবে যে কবর পূজা হারাম, কবরে সিজদা করা হারাম, এটা করা হারাম, ওইটা করে হারাম, এগুলা বলবে না। বলবে যে ভাই আল্লাহর ঘরে একটু মসজিদে আল্লাহর দিনের কিছু কথা হইতেছে, আসেন তশরিফ আনেন,
আইনা তারপরে 3 দিন, তারপরে কইব যে একটু 10 দিন, এরপরে কইব আল্লাহ রাস্তায় 40টা দিন একটু একটা চিল্লা, তারপরে কইব 3টা চিল্লা লাগায় আসার পরে সে যখন নাকি দাওয়াতে তাবলীগের মেহনতের সদস্য হয়ে গেছে, আহলে ইলমের সাথে উঠা বসা তার শুরু হয়ে গেছে, যে ওখান থেকে দ্বীনের জজবা নিয়ে আসতেছে, আর ঘরে আসার পরে ওই তলবকে নিয়ে, ইলমের তলব নিয়ে আহলে ইলমের দরবারে উপস্থিত হইতেছে, আর ওখান থেকে যখন ইলম আহরণ করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে তাকে বলা লাগে না যে কবরের ভিতরে সিজদা করা এটা হারাম, এটা না জায়েজ, এটার দ্বারা ঈমান চলে যায়, তাকে বলা লাগে না। কোন তাবলীগওয়ালা কোনোদিন কোন কবরে সিজদা করতে যাবে না জিন্দেগিতেও, ঠিক কি ঠিক না? এটাও একটা পদ্ধতি, শুধু নরম ভাবে বলা।